আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারির। আমরা আজকে যে সূরাটি পড়ব, সূরা হচ্ছে সূরা আল জুমআ। তা আপনারা শুনছেন সূরা জুমআর যে এক নজরে কোরআনে যেইভাবে সূরা জুমআকে বর্ণনা করা হয়েছে সেইটি। তো চলুন আমরা শুরু করি সূরা জুমআর। এক নজরে কোরআনে সূরা জুমআর তারতিব বিল নুজুল, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 110তম সূরা। আর এর আগে সূরা সফ, আর পরে হচ্ছে সূরা ফাতাহ নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল তখন সিরিয়ালে ছিল 110 নাম্বার। আর তারতিফিল মুসাক, অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 62তম সূরা। এর আগের সূরা সফ, পরে সূরা মুনাফিকুন। তো এক নজরে কোরআনে সূরা জুমার এটি হিজরতের পর নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাদানী সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে 11টি, আর এটি সূরা হচ্ছে সূরা নাম্বার 62। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা জুমা। তো জুমা শব্দের নামের যে রহস্য, জুমা শব্দের অর্থ হচ্ছে জামায়াত হওয়া। সূরা 9 থেকে 11 নম্বর আয়াতে জুমার নামাজের বিধান নিয়ে আলোচনা এসেছে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে জুমআ। তো এই সূরাটির যে সেন্ট্রাল মেজর থিম রয়েছে, এখানে 3টি মেজর থিমের কথা আলোচনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে গোটা সৃষ্টি জগতের আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে এখানে। আর 2 নম্বরে হচ্ছে ইহুদি পণ্ডিতদের উদাহরণ দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে জুমার নামাজের নির্দেশনা দেওয়া হয়েছে এই সূরাতে। তো এই সূরাটির এক নজরে কোরআনে সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটি শুরু হয়েছে আল্লাহর গুণের আলোচনা দিয়ে। মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তিনি সম্রাট, ত্রুটিমুক্ত, অজেয় শক্তির অধিকারী, মহাজ্ঞানী। আর শেষ হয়েছে আল্লাহর গুণ বর্ণনার মাধ্যমে। আর আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতা। আমরা শুনছি এক নজরে কোরআন সূরা জুমা। তো সূরা জুমার অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা সফ, যাতে মুমিনদের পারস্পরিক ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সূরা জুমায় দেওয়া হয়েছে শুক্রবারের নামাজের বিধিবিধান, যা জামায়াতের মাধ্যমে মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার এক অনন্য উদাহরণ। আর এই সূরা জুমা যে শানে নজুল রয়েছে, আমরা শুনছি এক নজরে কোরআনের সূরা জুমআর। তো সূরা জুমার যে শানে নজুল রয়েছে সেটি যদি আমরা শুনি, মাদানী যুগের শুরু থেকেই ইহুদিরা মুসলিমদের বিরোধিতা করে আসছিল। আল্লাহ রাসূলকে তারা কখনোই মেনে নিতে পারেনি, কারণ তাদের আশা ছিল নবী রাসূল যদি আসেন তাহলে তাদের বংশ থেকেই আসবে। যেহেতু নবীজি তাদের বংশ থেকে আসেনি, তাই শুরু থেকে গোয়ার্তুমি করে গেছেন তারা। নানানভাবে নবীজিকে হয়রানি করেছেন। তারা যে কেবলই গাদার মতো কিতাবের বোঝা বয়ে বেড়ায়, কিন্তু তা থেকে কোনোভাবে উপকৃত হতে পারে না। এই সূরার সেই বিষয়টি আল্লাহ তুলে ধরেছেন। এছাড়া তাদের নানান অযৌক্তিক দাবির সমালোচনা করা হয়েছে এইখানে। একই সাথে এই সূরার একেবারে শেষাংশে জুমআর নামাজের কিছু বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। মদিনার একটা সময় খাবার ও অন্যান্য জিনিসপাতির দাম খুবই বেড়ে গিয়েছিল। ঠিক ওই সময়ের এক জুমআর দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তো সেই খুতবা চলাকালীন মসজিদের পাশে একদল ব্যবসায়ী এসে হাজির। হাঁক ডাক নিয়ে নানান জিনিসপত্র বেচতে লাগলেন তারা। খুতবা শোনা শেষ করে গেলে হয়তো কোনো কিছুই পাওয়া যাবে না, এই ভেবে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে খুতবারত অবস্থায় রেখেই প্রায় সবাই সেই দিকে ছোটেন। এই কাজটি আল্লাহ অপছন্দ করেছেন, আর তাই ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এই সূরার শেষে কয়েকটা আয়াত তিনি নাজিল করেছেন।
বোরহানুদ্দিন বিকাই 20-44 নম্বর আয়াত। আমরা শুনছি সূরা জুমার এক নজরে কোরআন থেকে। এইখানে এক নজরে কোরআনে যে সেগমেন্ট, অর্থাৎ 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ইহুদিদের সমালোচনা করা হয়েছে। আর 3 নম্বর হচ্ছে বিধান। তো সেগমেন্টে প্রথমে হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে বিস্তারিত যেভাবে আলোচনা করা হয়েছে। কোরআন এমন এক জাতির উপর নাজিল হয় যাদের কাছে আগে কখনো আসমানি কিতাব নাজিল হয়নি। এটাই ছিল তাদের প্রতি এক বিশেষ নিয়ামত। আর ইহুদিদের সমালোচনা করা হয়েছে। ইহুদিরা কেবল গাধার মতো বুকে পিঠে তাওরাত বই নিয়ে বেড়ায়, কিন্তু তা থেকে কোনো শিক্ষা নেয় না। আর বিধান হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার একেবারে শেষের অংশে জুমআর নামাজের বিধান জানিয়ে দেন। তো এই ছিল, এই 3টি বিষয় ছিল এই সূরাটির। আর এখানে সূরাটির ফজিলত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। জুমার নামাজের তিলাওয়াত করা সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজর নামাজে সূরা সাজদা, সূরা দাহর পড়তেন। আর জুমার নামাজ পড়তেন সূরা জুমআ ও সূরা মুনাফিকুন দিয়ে। মুসলিম শরীফ 877 নাম্বার এবং 879 নাম্বার। কজ অফ ইফেক্ট, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এমন এক সত্তার কাছে ফিরে যাব যিনি অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছুই জানেন। তাই কারা বাইরে ভালো মানুষ সেজে থাকে আর গোপনে আল্লাহকে ভুলে যায়, সে ব্যাপারেও তিনি ওয়াকিবহাল। তো আমরা এক নজরে কোরআনের যেই সূরা জুমা ছিল, সেই জুমাটি ইনশাল্লাহ আমাদের শেষ হলো। তারপরে আমরা যেটি পড়ব সূরা মুনাফিকুন। তো সূরা মুনাফিকুন, সকলকে সূরা মুনাফিকুন শোনার জন্য আমন্ত্রণ রইল।